বললেন কেমন প্রাইস কেমন এবং হচ্ছে প্রোডাক্ট কেমন? না, এই দোকানের প্রাইস বরাবরই রিজনেবল, কারণ আমরা প্রতিবার এখান থেকে কেনাকাটা করি বেশিরভাগ। আমার এই বাচ্চা ছোট থেকে বড় হয়েছে এখানে, কাপড় চোপড় বেশিরভাগ পরে, প্রোডাক্ট ভালো, এই জন্যই তো আসা হয়। ঈদের কেনাকাটা করার জন্য আসছি বাচ্চা এবং ফ্যামিলিদের নিয়ে। মার্কেটের পরিবেশ কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, মার্কেটের পরিবেশ অনেক জাঁকজমক, খুব ভালো বেচা কেনা হচ্ছে। আর প্রতি বছরের মতো হচ্ছে, স্পেশালি আমি এই দোকানে সবসময় কেনাকাটা করি, নট অনলি ঈদ ছাড়াও অন্যান্য সময় কেনাকাটা করি। স্পেশালি এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট থাকে, সেক্ষেত্রে আমরা এটা নিশ্চয়তা করতে পারি যে এটা লংজিবিলিটি ভালো, টিকসই ব্যাপারটা নিশ্চিত। হ্যাঁ, পরিবেশ খুব ভালো, আর কেনাকাটা করে সবচেয়ে কমফোর্ট এখানে, মানে ড্রেসের মান ভালো, আর ড্রেসের গেটআপও খুব সুন্দর, মানে কেনাকাটা করে খুব ভালো লাগে আমাদের কাছে। প্রাইস অ্যাভারেজ। এই তো আসলাম মাত্র, একটু দেখলাম, এই যে ভাগনার জন্য জামা কাপড় নিলাম। জামা কাপড়ের প্রাইস আগের বছরের থেকে এই বছর কেমন দাম? এইবার একটু সব জায়গায় একটু দামটা একটু বেশি, সব জায়গায় হ্যাঁ একটু বেশি। বাচ্চার জন্য আসছে তো, ঈদের মার্কেটিং করার জন্য আসছে আর কি। ভালোই লাগতেছে। এখন তো মোটামুটি একটু ফাঁকা আছে, আরও কিছুদিন পর হয়তো আরও ভিড় থাকবে, যেই কারণে আগে থাকতে আর কি কেনাকাটার চেষ্টা করতেছি। মার্কেটের পরিবেশটা কেমন? পরিবেশটা এখন আপাতত ভালোই আছে। এখানে নতুন একটা মার্কেট এখানে উদ্বোধন হলো আজকে। হ্যাঁ হ্যাঁ, দেখি এই মার্কেটটা কেমন লাগছে আপনার কাছে? মার্কেটটা তো এমনি তো দেখতে তো সুন্দরই, মানে ভালোই, খারাপ না। বাবা মার সাথে এখান থেকে আমি প্যান্ট কিনেছি, গেঞ্জি কিনেছি ও পাঞ্জাবি কিনেছি। কেমন লাগতেছে ঈদের মার্কেটে ঘুরে? ভালো, কেমন ভালো একটু বলো তো? অনেক ভালো। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় যাতে এবার আরও বিশেষ সুবিধা কাস্টমারের জন্য দেওয়া যায়, কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, এটার জন্য একটা আমরা আলোচনার মাধ্যমে সব দোকান মালিক এবং স্টাফদের একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর এইভাবে এই মার্কেটে মানুষ স্বাচ্ছন্দ্যে কেনাকাটা আগেও করতো, এবারও করতো। আজকে 11 রমজান, আমাদের এখানে লোকের অনেক চাপ থাকা সত্ত্বেও কোনো ধরনের বিশৃঙ্খলা হয় নাই, এবং বাকি দিনগুলোতে আশা করি সুন্দরভাবে সবাই এখানে শান্তি শৃঙ্খলাভাবে ফ্যামিলি নিয়ে কেনাকাটা করতে পারবে। বাচ্চা আইটেম, লেডিস, অ্যাডাল্ট, গার্লস, এই আইটেমগুলো সবচেয়ে বেশি, আর এখানে এই কাস্টমারগুলো আসে বেশি। বেচাকেনা আসলে আমাদের দোকানদার হিসেবে, প্রোডাক্ট হিসেবে বেচাকেনা একটু কম, আর বেচাকেনা বাড়বে। কাস্টমার জানতেছে মার্কেট নতুন, কাস্টমার আসবে, দেখবে, জানবে, তখন বেচাকেনা ইনশাল্লাহ বাড়বে। না, আশাবাদী আমরা, যেহেতু নারায়ণগঞ্জের বাসিন্দা, এখানে নারায়ণগঞ্জের মানুষ ভালো কিছু খুঁজতে যখন এই মার্কেটে আসবে অবশ্যই ভালো কিছু পাবে, আর আমাদের এখানে বেচাকেনা অবশ্যই বাড়বে। এখন আপনার দেখা যায় দুপুর থেকে একটু চাপ থাকে, এই সময় একটু ফ্রি থাকে, কারণ ইফতারের আগ মুহূর্ত যেহেতু। সবচেয়ে বেশি চাপটা কখন থাকে? ইফতারের পরপর। আপনারা কয়টা 7টা থেকে 10টা পর্যন্ত একটা চাপ থাকে আর কি। এই বছর কেমন, গত বছরের তুলনায় এই বছর কেমন কাস্টমার পাচ্ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আজ মোটামুটি। 12টার পর টুকটাক থাকে, সন্ধ্যার পরে অনেকটাই চাপ পড়ে, যে আমরা হিমশিম খেয়ে যাই। এখনো পর্যন্ত ওই রকম হয়রানি আমরা বা কাস্টমার কেউই হইনি। আমাদের এখানে হচ্ছে 3 পিস আইটেম আছে, ইন্ডিয়ান, পাকিস্তানি, সব ধরনের কালেকশন, 2 পিস, 3 পিস, ওয়েস্টার্ন, গ্রাউন্ড, সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এখানে। 3 পিস মানে লেডিসের মধ্যে 3 পিসের কাস্টমার বেশি আসে যায়, এরকম হয়। বা ব্যাগের, আমাদের এখানে এই শোরুমের মধ্যে মোস্ট ডিমান্ডিং হচ্ছে আমাদের ব্যাগটা, এটার কাস্টমারটা বেশি আসে আমাদের। এখনও কাস্টমারের চাপ ওরকম পড়েনি, আশা করি সামনে পড়বে। প্রতি বছর যেরকম এই সময় ভিড় লেগে যায়, এই বছর ওরকমটা হয়নি, তো আমরা আশাবাদী যে না, সামনে হবে। মোটামুটি চেষ্টা করি কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করার জন্য, যাতে কাস্টমার সন্তুষ্ট হয়, যাতে কাউন্টার কোনো কমপ্লেন যাতে না দিয়ে যায় যে আমাদের সার্ভিস ভালো না, এরকম যাতে কিছু না বলে।